নুরুজ্জামান নোমানী সাহেব স্ক্রিনে দেখেন তাকে। এই যে ভদ্রলোক একজন মৌলবীকে আপনারা দেখতে পাচ্ছেন। এই মৌলবী কিন্তু খুব বড় মানের একজন মুফতি, অনেক বড় একজন আলেম, ঠিক আছে। যদিও সে যে মুফতি তার কোনো প্রমাণ নাই, যদিও সে এক রমজান ইফতার পরে নিজেকে মুফতি দাবি করে, সে কিন্তু কওমি অনেক বড় একজন ওলামায়ে কেরাম, অনেক বড় একজন আলেম। যদিও সে এক সময় আট্টশীতে জিকির করাইতো, যদিও সে এক সময় আট্টশীতে গজল গায়ে বেড়াইতো, যদিও এক সময় আট্টশীর দরবারের নামে সে অনেক গুণগান গাইতো, এগুলো সে এখন কিছু স্বীকার করতে রাজি না। কারণ এখন সে খুব ব্যস্ত হয়ে গেছে ভাস্কর্যর পিঠে উঠটা ভাস্কর্য চালানোর চেষ্টা করতেছে। স্ক্রিনে দেখেন, সবাই ভিডিওটা বেশ ভালোভাবে দেখছেন। এই মুফতি নুরুজ্জামান, আমি তার মুফতি বলুন না, মুফতি নামে কলঙ্ক, যাকে আমি আলেমও বলতে পারি না। দর্শক, এই বদমাইশ নুরুজ্জামান নোমানিও বলা যায় না, নুরুজ্জামানও না, তা নুরুজ্জামানও যেহেতু বলা যাবে না, নোমানিও যেহেতু বলা যাবে না, তাহলে সংক্ষেপে তাকে নুনু, মানে এই বদমাইশ নুনু যে বর্তমানে কওমি অঙ্গনের জন্য কত বড় একজন ফিতনাবাজ। দর্শক, আপনাদেরকে আমি কয়েকটি প্রমাণ দেখাবো। দর্শক, যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, উনি ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিল। হ্যাঁ, সেই বক্তব্যটি আজকে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। যে বক্তব্যটি সম্পূর্ণ তার জন্য, এটা তার জন্য প্রযোজ্য, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জন্য এটা প্রযোজ্য না, আমার মনে হয় না। দেখেন স্ক্রিনে, আগে সে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে সে কি বলেছে দেখেন স্ক্রিনে। এনায়েতুল্লাহ আব্বাসী, আমি ওর সম্পর্কে, ও কেমনে সৈয়দ হইল, কেমনে ডক্টর ডিগ্রি নিল, এগুলা যে মিথ্যা, ও যে জনপুরি সিলসিলার না, এইগুলা এক মাহফিলে বয়ান করছিলাম, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। এরপরের থেকে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা, ওরে যেই উল্টাপাল্টা কয় হে গালিগালাজ করে হারামজাদা, জোরে কোনা নাউজুবিল্লাহ। তা আমি বলবো, এনায়েতুল্লাহ আব্বাসী, হারামজাদা কইয়া যাদেরকে গালি দাও, তুমি বুঝতেছো না তারা তো হারামজাদা না, তুমি নিজেই হারামজাদা, যার সন্তান হইতেছ। সম্মানিত দর্শক, দুঃখিত, আসলে এই বদমাইশ নুরু সাহেবকে আমি এর থেকে ভালোভাবে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কারণ সে যদি অন্যকে সম্মান দিয়ে কথা বলতো তাহলে আমিও তাকে সম্মান দিতাম, তিনি সম্মানের মোটেও যোগ্য না। দর্শক, এই নুরু সাহেব উনি মুফতি রেজন রফিকির নামে একটি তহমত দিয়েছে যে মুফতি রেজন রফিকি সাহেব নাকি ওই যে তাকে গুম করা হয়েছে, তার গাড়িতে হামলা হয়েছে, এগুলো সব নাকি সাজানো নাটক। আমিও তাকে চ্যালেঞ্জ করলাম, যদি আপনি প্রমাণ করতে পারেন যে মুফতি রেজওয়ান রফিকির সাথে এগুলো হয়েছে, এগুলো সাজানো নাটক ছিল, তাহলে আমিও আমার যে প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে, আমি এই চ্যানেলে আজকের পর থেকে আর কোনো ভিডিও আপলোড করবো না, আমি বাদ দিয়ে দেবো এগুলা। আর আপনি যে 1 বছর ইফতার পড়ার পরে মুফতি হয়েছেন, তার যদি কোনো প্রমাণ আপনি দিতে পারেন, তাহলে আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না। আপনার মেয়ে লজ্জা থাকা উচিত, মেয়ে আপনার যে লজ্জা থাকা উচিত, আপনি এত বড় একজন মুরব্বী, আপনার নিয়ে আমরা এরকম ভিডিও কেন বানাইমু? আপনার দালালি আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেছে, বুঝছেন, এখন আপনার নিয়ে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখন জাতির জন্য একটা ক্যান্সার হয়ে গেছেন, কওমি অঙ্গনের জন্য একটা ক্যান্সার হয়ে গেছেন। দুঃখের বিষয় হলো অনেক কওমি অঙ্গনের ভাইদেরকেও দেখতেছি যে তাদের সাথে খুব ভালো সম্পর্ক। দর্শক, উনি সবসময় মামুনুল হক সাহেব এবং জুনায়েদ বাবুনগরী সাহেবকে সামনে রেখে পিছ থেকে চরমনাই সহ অন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ভাস্কর্য নিয়ে যে বক্তব্যটা দিয়েছিল, এই বক্তব্যটা বর্তমান সময়ের সাথে এটা যায় না, এটাই স্বাভাবিক, এটা আমরাও মানি, এটা বর্তমান সময়ে এই বক্তব্য মেনে নেওয়া যায় না। কিন্তু অন্য সময়ে যদি হিসাব করেন তাহলে কিন্তু তার বক্তব্য রাইট, কিন্তু বর্তমান যেই সিচুয়েশন, এই সিচুয়েশনে তার বক্তব্য কিন্তু খায় না, এখানে কিন্তু সেটা মিলে না। সম্মানিত দর্শক, হাফিজুর সিদ্দিকী ভুল করেছে, হাফিজুর সিদ্দিকীর দোষ, ঠিক আছে, কিন্তু উনি এই হাফিজুর সিদ্দিকীকে এমনভাবে অপমান করতেছে, আর মামুনুল হক সাহেবের কবেরকার একটা বক্তব্য আর সিদ্দিকী সাহেবের কবেরকার একটা বক্তব্য এনে এইভাবে লাগাইছে, মানে দুই পাশ দিয়া, ঠিক আছে, দুই পাশ দিয়ে মানে এইভাবে লাগাইছে, মানে মনে হয় যেন এই মামুনুল হক সাহেব তাকে গালিতেছে, হাফিজুর সিদ্দিকী আবার মামুনুল হক সাহেব গালিতেছে, ঠিক আছে। কিন্তু এরকম কিন্তু ঘটনাটা না দর্শক, এরকম কিন্তু মোটেও ঘটনাটা না। উনি কিন্তু সম্পূর্ণ একটা কওমি অঙ্গনের ভিতরে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করতেছে। দর্শক, যেখানে ভাস্কর্য নিয়ে ওলামায়ে কেরাম নামে মামলা হয়েছে, সবাই এটা নিয়ে ব্যস্ত, আর সেখানে সে কিনা এই দ্বন্দ্ব লাগানোর নামে সবাই ব্যস্ত। দর্শক, আমি একটি পোস্ট দেখেছি তার ফেসবুক পেজ থেকে, যে আতাউল্লাহ আমিন সাহেব, যিনি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, উনি তাকে তলব করেছে, ওনার কাছে উনি গেছে, উনি একটা পোস্ট এরকম তার পেজে দিয়েছে। আপনি স্ক্রিনে তার স্ক্রিনশটটি দেখেন, এই যে স্ক্রিনশটটা দেখেন। দর্শক, এখানে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম বা আতাউল্লাহ আমিন সাহেব সহ যদি খেলাফত মজলিসের অন্যান্য দায়িত্বশীলদের সাথে তার সাথে যদি যোগাযোগ হয়ে থাকে বা সম্পর্ক থেকে থাকে, তাহলে তাদের নিকট আমার একটু অনুরোধ থাকবে যে আপনারা এর লাগামটা একটু টেনে ধরেন, অন্যথায় আপনাদের বদনাম হবে। কারণ উনি কিন্তু আপনাদের নামে সুনাম করে। আর এই সিদ্দিকী সাহেব চরমনাই, এই যে রেজন রফিকি হুজুর, উনি তো মামুনুল সাহেবের ছাত্র,
উনি মামুনুল সাহেবের ছাত্র, তারপরেও নুরুজ্জামান নোমানী মানে বদমাইশ নুনু সাহেব কেন রিজন রফিকের বিরুদ্ধে লাগছে জানেন? কারণ রিজন রফিকি কেন চরমনের পক্ষে কথা বলছে। আচ্ছা চরমনে কি বাতিল? চরমনে যদি বাতিল হয়ে থাকে বা চরমনে যদি হক না থাকে, আপনি এটা দলিল দিয়ে প্রমাণ করেন। চরমনের পীর সাহেবদের কাছে যান, অন্য ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছে যান, যায় বলছেন। আর হাফিজুল সিদ্দিকী কি এখন মানে তাকে কি এই লিস্ট থেকে বাদ, কওমি থেকে তাকে বাদ দিয়ে দিবেন? তাকে বাতিল বলে ঘোষণা দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, তাকে কওমি থেকে তাকে বাদ দিয়ে দেন। এটা করলে করেন, কিন্তু আপনি একজন আলেমকে নিয়ে এভাবে খতিবুল ইয়াবা আপনি তাকে বলতেছেন। আর ইয়াবা শব্দের অর্থ কি জানেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে চরমনাই সংগঠন। এই সংগঠনটাকে সে কিন্তু ছোট করার চেষ্টা করতেছে এই সমস্ত কথার মাধ্যমে। দর্শক, এই বদমাইশ ওরফে নুনু সাহেবকে সবাই ভালোভাবে চিনে রাখেন। এই বদমাইশ সাহেবকে কি বলবো, আমার আসলে এর থেকে ভালো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কারণ সে যেভাবে কুটুক্তি করে, সে যেভাবে ট্রোল করে, আরে নোমানি ভাই, ও আবার নোমানি ভাই বারবার কেন ভালো নামটা চলে? আরে নুনু ভাই, আপনার থেকে না আমি বেশি ভাইরাল হতে পারতাম যদি আমি আপনার মতো এরকম বিতর্কিত পোস্ট করতাম, বুঝছেন? বিতর্কিত পোস্ট করলে সবাই অল্পতেই ভাইরাল হতে পারে, ঠিক আছে? কিন্তু নিজের যোগ্যতা দিয়ে ভাইরাল হন, দেখি আপনাকে কে খায়। আরে ভাই, আপনি তো সেই ব্যক্তি যে কিনা ওই যে জামাত ইসলামের কোনো কিছু হইলে আপনার দরদ ব্যবহার, আমরা দেখছি তো অনেকগুলি স্ক্রিনশট আমাদের কাছে আছে, আমার কাছে আছে অনেকগুলো স্ক্রিনশট। জামাতের আমিরের অনেকগুলো পোস্ট আপনি কপি করে আপনার পেজে ছাড়ছেন। দরদের কোনো শেষ নেই। এটা জামাত ইসলাম ভাইরা, আপনারা আবার রাগ করেন না, আপনাদেরকে কিন্তু এখানে আমি আপনাদেরকে নিয়ে ভিডিও বানানো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এনার মুখোশ উন্মোচন করা। উনি আসলে কাদের পক্ষে, কাদেরকে ভালোবাসে, কাদের পক্ষে, উনি কাদেরকে ভালোবাসে সেটা একটু আমি একটু আমার একটু ক্লিয়ার হইতে চাই, ঠিক আছে? উনি কি আসলে কওমি অঙ্গনের, নাকি উনি জামাত ইসলামী, নাকি উনি আট্টুসির কোনটা উনি, নাকি উনি সব দিকেই আছে, নাকি উনি একটা ভাইরাস হয়ে কওমি মাদ্রাসার এই কওমি অঙ্গনদের ঢুকছে কওমি অঙ্গনটাকে ধ্বংস করার জন্য? এই ওনাদের মতো কিছু বাটপার বদমাইশ এই নামদারি কিছু নুনু সাহেবদের কারণে আজকে কওমি অঙ্গনের এরকম অবস্থা। দেশের এই পরিস্থিতি যেখানে সবাই ঐক্যবদ্ধ হবে সেটা না, তারা মানে এই সে বিশেষ করে তার মধ্যে আরও কিছু ব্যক্তি আছে, এরা সবসময় কীভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাবে এই চেষ্টা করে। নুনু সাহেব পারলে, আমি তো আপনার অনেক ছোট, পারলে প্রমাণটা দিন যে আপনি কই থেকে ইফতার শেষ করছেন পুরো 1 বছর পরিয়া, নাকি 1 রমজান পড়ার মুফতি আপনি? আর 1 রমজান পড়ার মুফতি এত লাফালাফি করেন, আর ওই রেজন রফিকে যে 2 বছর 3 বছর পর পড়িয়া যে তারপর মুফতি হয়েছে, হ্যাঁ, তার উপর দিয়ে আপনি কথা বলতেছেন এমন। আর 1 রমজান পরে আপনার এত ঠেলা, এত হ্যাডাম। আরে মিয়া, যদি কাম কাজ না পান মিয়া, আটটু শীতে যান, আবার জিকির চালু করেন মিয়া। হ্যাঁ, বাবার দরবারে বড় বড় ওই কী কয় লাউ কদু আইব, বড় বড় গরু ছাগল আইব, এগুলো খাইবেন, বইবে পেটটা একটা ভালোই বানাইছেন, ঠিক আছে? আর কিতা কইতে আপনার আর কিছু করার মতো ভাষা আমার মুখে আইতেছে না, ঠিক আছে? আর হোনেন মিয়া, জিকির বুকির করাতেন ওটি ভালো আসলে একটু শীতে কম অঙ্গনে ঢুকে ভাই দাঁড়ালি করবেন না, পিদের চামড়া থাকবো না, বুঝছেন ভাই? চামড়া তোমরা ফুললে দেখবেন পরে যাবো। কারণ আপনার মতো দালাল কিন্তু মানুষ চিনে রাখবো। দেখবেন যখন কোনো একটা বিপদ, দেখবেন এই মামুনক কন, চরমনাই কন, বা তবলিগ কন, হেফাজত কন, যাই কন, সব দেখবেন এক হয়ে গেছে। দেখেন নাই বিভিন্ন সময় সবাই জন্য এক হয়ে যাইবো, তখন আপনাদের মতো দালালরা পিডেন খায়া দৌড়ে কোনো কুল পাইবো না, বুঝছেন ভাই? অনেক অনুরোধ করছেন ভাই নুনু সাহেবের কথা কইতে, আমি তার হলে কথা কইতে চাই না, একটাই কারণ, তার হলে কথা কইলে মোরে বেয়াদব কইব। আরে ভাই, হ্যাঁ যখন বেয়াদবি করছে তখন এটা বেয়াদবি না, মুই আছেন বেয়াদব না? হ্যাঁ, মুই আছেন আমি বেয়াদব, ঠিক আছে? যাক, যারা উচিত কথা কওয়ার কারণে আমার বেয়াদব কইবেন, সমস্যা নাই, প্রস্তুত আছি, আমি শুনতে প্রস্তুত।